কালী মন্দিরটা বললো। হ্যাঁ এখানে দাঁড়া। এটা সেই পুরনো কালী এটা তো মন্দির। দুর্গা মন্দির, কালী না মন্দির। কালী মন্দির। আর দুর্গা মন্দিরটার কথা দুর্গা মন্দির ভিতরে আছে। না, দুর্গা মন্দিরটা যাবো না, কালী মন্দিরটা দেখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গা মন্দিরটা এদিকে। যা আসার সময় এটাতে দাঁড়িয়ে যাবো তাহলে। হ্যাঁ, তো ওটা দিয়ে বেরোবো। ওটা দেবো না, যেখানে কিছু দেখার মতন জায়গা থাকবে না সেখানে একটু দাঁড়িয়ে যাবা, তাহলে আমার কাজটা একবারই হয়ে যায়। পরে কেটে কেটে এডিট করে আমি লাগিয়ে দেবো। এইদিকে হচ্ছে বাসন্তীতলা যাওয়ার রাস্তা, আর এদিকে এখন হচ্ছে হাই স্কুল যাচ্ছি আমরা। আর সেই পৈতে পুকুরটা একসঙ্গে, দুটোই একসঙ্গে দেখবো। চলুন যেতে যেতে বলে নিই যে মণিগ্রামের পপুলেশন বর্তমানে কত। মণিগ্রাম হচ্ছে হিন্দু প্রধান এলাকা, এবং যদিও এখানে কিছু অল্প বিস্তর মুসলিম বাস করে। প্রায় 6,000 6,500-এর কাছাকাছি জনসংখ্যা, 50% মেল 50% ফিমেল। আর আরেকটা বড় কথা, লিটারেসি রেটও কিন্তু এখানে খুব হাই আছে। মণিগ্রামে বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং ভালো ভালো পেশার সঙ্গে যুক্ত। এই দেখুন, এই করতে করতেই আমরা কিন্তু মণিগ্রাম হাই স্কুলে চলে এসেছি। এই হাই স্কুলের নাম বা খ্যাতি অনেক দিন আগে থেকেই মানে বহু পরিচয়। 1955 সালে, এটা আমি একটু বলতে ভুল হয়ে গেছে, 43 বলেছিলাম। এটা 1955 সালের স্কুল। আর এর পাশেই রয়েছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা কি আগে নাকি এটা আগে? আমার মনে হয় প্রাইমারি স্কুলটা আগে মনে হয়। হ্যাঁ, তবে এটা আমাদের নতুন সংস্কার। পুরনো সংস্কার হচ্ছে আর একটা স্কুল, মানে হাই স্কুলটা, যেটা আগে তো আগে এটা 8 পর্যন্ত ছিল, বর্তমানে এটা হাই স্কুল। আর এই স্কুলের আগে পুরনো স্কুলের জায়গা ছিল, ওই জায়গা থেকে স্কুলে এখানে আসে। তাহলে ওইটা মানে 1943 সালের স্কুল, ওইখান থেকে মনে হয় যে 55 তে করে। সেটা এরকম আমার কিছু। জানা নাই। হ্যাঁ, তবে পুরনো জায়গাটা দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গাটা হচ্ছে বাগমারা। হুম, হুম। ওই জায়গাটা বাগমারা নামে খ্যাত। তা ওখানে এখন ভগ্নাশেষ কিছুই পড়ে নেই, খালি খাল খাল হয়ে আছে এবং জলাশয় তৈরি হয়েছে। তো নেট থেকে আমি যেটা কালেক্ট করতে পেরেছি, 1943 সালের এটা স্কুলটা বলছে। তো দেখা যাক, এখন হতে পারে পুরাতন যে জায়গাটা ছিল স্কুলে, এটা তো রেনোভেট করে একটা নতুন জায়গাতে স্থানান্তরিতকরণ করা যায়। আগে এটা পুরো খেলার মাঠ ছিল, এই রাস্তা বাস্তা কিছু ছিল না, সব খেলার মাঠ ছিল। খেলতাম তো আগে আমরা এখানে এসে। এটা হসপিটাল। হ্যাঁ, এখন এটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানে সাব সেন্টারের মতন নাকি? সাব সেন্টারের মতন। আর মণিগ্রাম এরকম কোনো হসপিটাল টাইপের কিছু নাই? হসপিটাল নাই, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবেই দেখা দিয়েছে এখানে। আর এই স্কুলটাতে 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত আগে 5 ছিল, থেকে 10 পর্যন্ত। 5 থেকে 8 পর্যন্ত। এখন সেটা বাড়িয়ে 5 থেকে 10 পর্যন্ত করা হয়েছে। এটা হচ্ছে মণিগ্রাম হাই স্কুল। এবার আমরা এখান থেকে চলে যাবো কোন পুকুরে? পৈতে পুকুর আগে দেখবো। প্রাচীন স্কুল জায়গাটা। ও চলুন তাহলে আগে প্রাচীন স্কুলটা দেখি, তারপরে পৈতে পুকুর সমস্ত জায়গাটাই দেখাবো ঘুরে ঘুরে। আর বাইক নিয়েছি, বাইক ছাড়া উপায় নাই দেখার, কারণ মণিগ্রাম হচ্ছে অনেক বড় গ্রাম, আমার একদিনে কমপ্লিট করা সম্ভব হবে না। আর আমার এর পরেও একটা পরবর্তী জায়গা যাওয়ার আছে। তো বলেই ফেলি, দার্জিলিং যাচ্ছি কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই। তো সেই হিসাবে কিন্তু আমার আর টাইম নাই বেশি। তো আমরা দুজন মিলেই ঘুরতে বেরিয়েছি, দাদাও থাকবে, বৌদি থাকবে, ভাইপো থাকবে। ভাইপোকে তোমরা দেখেছো, ভাইপো দাদাকে চিনো, বৌদির সঙ্গে তোমার অতটা আলাপ হয়তো নাই। তো সবাই ওখানে থাকবো, আরও থাকবে দিদিরা থাকবে। তো সেই বিষয়ে আমরা সামনের পর্বতে আলোচনা করব।